হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর নিরাপদে আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার আর টেস্টি একটা মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই লাগবে ছানা। এখানে আমি নিয়েছি 2 কাপ ছানা, আর আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ চিনি। তো 2 কাপ ছানা আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সুগার দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আমি মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ ডো তৈরি না হয়। ঠিক যেভাবে আমরা রসগোল্লা তৈরি করার জন্য ডো তৈরি করি, ঠিক সেই রকম। দেখতে পাচ্ছেন ছানাটা মোটামুটি মাখা হয়ে গেছে। এই যে একটা সফট ডো তৈরি হয়েছে। আমি এখন এই ডো থেকে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো আমি সামান্য পরিমাণ ছানা নিয়েছি আর তারপর এইরকম স্কোয়ার শেপ করে বানিয়ে নিয়েছি। তবে চেষ্টা করবেন ছানাতে যাতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। এই যে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে বয়েল করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ চিনি, আর 3 কাপ চিনির সাথে দিয়ে দেব 6 কাপ জল। তো যতটুকু চিনি তার ডাবল জল দিতে হবে। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এতে করে মিষ্টি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে চিনি আর জলটা একটু মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে। দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে। তো এই পর্যায়ে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দেব। আর চুলার আঁচ এখন মিডিয়াম করে রেখেছি। আর পুরো মিষ্টিটাই কিন্তু মিডিয়াম আঁচেই তৈরি করতে হবে, কারণ চুলার আঁচ যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই পুরোটা সময়ই চুলার আঁচ মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে বয়েল করে নিতে হবে। একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট বয়েল করব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে একটু সরিয়ে দেব। এভাবে আমি টোটাল 15 মিনিট এই মিষ্টিগুলোকে বয়েল করব। তো 15 মিনিটের ভিতরেই মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে। আর এই 15 মিনিটের ভিতরে 2 থেকে 3 বার ঢাকনাটা একটু সরিয়ে দেবেন, যাতে করে শিরাটা বাইরে না বের হয়ে যায়। আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আমি একটা তুলে এখন সামান্য পরিমাণ জল নিয়েছি আর জলের ভিতর দিয়ে দিলাম। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নেব। এবার আমি ক্রিম তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ, আর তারপর এখানে দিয়ে দেব আমি 1 চা চামচের মতো ঘি। তো ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের চুলাটা কিন্তু এখন অন করা যাবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসের চুলাটা অন করবেন, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জর্দা কালার। আমি একটু দুধে গুলে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু মিষ্টিটা সাদা, তো ক্রিমটা যদি একটু কালারফুল হয় দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর আপনারা কিন্তু এখানে সুগারও অ্যাড করতে পারেন।
তবে আমি সুগার দেইনি, কারণ তাহলে মিষ্টিটা একটু বেশি মিষ্টি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দেব, তারপর এটাকে ঠান্ডা হতে দেব। তো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি মিষ্টিগুলো একদম ফাইনাল লুক দেব। তো আমার এই মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর ক্রিমগুলো ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার মিষ্টিটা ফাইনাল লুকটা দেব। তার জন্য আমি এবার কিছু মিষ্টি একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে রসটা থাকে সেটা শুষে নেয়। আর যে ক্রিম তৈরি করেছিলাম সেটা এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টি নিচ্ছি একটা, আর এই মিষ্টিটা আমি এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। তো চেষ্টা করবেন ছুরিটা যাতে একটু ধারালো হয়, তাহলে কাটতে সুবিধা হবে। ঠিক এভাবে করে আমি মাঝে কেটে নিচ্ছি। এবার আমি সেই ক্রিমটার 1 চা চামচ মতো ক্রিম ভিতরে দিয়ে দেব। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি বেশি ক্রিম খান তাহলে সেক্ষেত্রে বেশি দিতে পারেন। এবার আমি আঙুল দিয়ে চেপে ক্রিমটা সেট করে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে। আর উপর থেকে এবার সামান্য চাপ দিয়ে দিচ্ছি। এই যে, তো তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ মিষ্টি। এটা বানানো কিন্তু খুবই সহজ। যদি সবগুলো স্টেপ ফলো করেন তাহলে মিষ্টিটা আপনারাও বানাতে পারবেন। আর খেতে কিন্তু একদম দোকানের স্যান্ডউইচ মিষ্টির মতোই। আমি একে একে সবগুলো মিষ্টি এবার তৈরি করে নিচ্ছি। তো মিষ্টিগুলোকে এবার আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি স্যাফরন। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে স্যাফরনের, আর দেখতেও অনেক সুন্দর লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো স্যাফরন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম। বাদামগুলোকে আমি কুচি করে নিয়েছি, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এবার একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের আজ ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।